বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতেই পাচ্ছেন আজকে আমি যা রান্না করব, যে রেসিপিটি, তার জন্য ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ কুচি একটি, কাঁচামরিচ 2 পিস, পোস্তদানা, বাদাম, একটু কিশমিশ সামান্য। তো এগুলো সব আমি বেটে নিব। যাদের পাটা আছে তারা পাটায়ও বাটতে পারেন। আমার ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব। তো যাই হোক, এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস রয়েছে। সামান্য পেঁয়াজ দিয়ে, আমি এখন বেশি পেঁয়াজ কুচি দিব না, কারণ আমি পেঁয়াজ যে ব্লেন্ড করেছি সে বাটাটা দিব। গরম মশলার মধ্যে 2টো তেজপাতা দিচ্ছি প্রায় একেবারে ওই যে চামচটি দেখতে পাচ্ছেন ভরে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে। হলুদ গুঁড়ো দিব, আর ধনে, জিরে আর সমস্ত প্রকারের গরম মশলাগুলো আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে তারপরে দিয়ে দিচ্ছি সেই পেস্ট করে রাখা পেঁয়াজ, বাদাম, কিশমিশ, পোস্তদানা, আর দিয়ে দিচ্ছি আমার হাতে তৈরি করা সেই গুঁড়া মশলাটি। এই মশলাটার জন্য আসলে খাবারটা আরও বেশি সুস্বাদু হয়ে যায়, যেহেতু আমি সবসময় ইনস্ট্যান্ট ধনে, জিরা, তারপরে সমস্ত গরম মশলাগুলো একসাথে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে পরে দিয়ে দিই। এই তো, খুবই সহজ, খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবং খেতেও খুব মজা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, হাতে মাখিয়ে হাতটা ধুয়ে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে ভালো করে কষাবো। তো এই তো মাংসটি কষানো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেই কাপটি দেখতে পাচ্ছেন আমি সেই কাপের 1 কাপ কুসুম গরম পানি দিয়ে দিলাম, এতেই সেদ্ধ হয়ে যাবে। তো যখন সেদ্ধ হয়ে যাবে, একদম গায়ে গায়ে লেগে যাবে, কষা কষা হয়ে যাবে, ঠিক তখন নামিয়ে পরিবেশন করব। এই মাংসটি খেতে কিন্তু ভীষণ মজার হয়, যেহেতু এটি হাতে মাখা মাংস এবং মশলাগুলো ব্লেন্ড করে দেওয়া, তো এটা খুব মাখা মাখা হয়। সাথে আছে বাদাম, কিশমিশ, যার কারণে পোস্তদানা, খুব একটা শাহি শাহি একটা ভাব চলে আসে, শাহি শাহি একটা স্বাদ চলে আসে। খুব সহজ, খুব সিম্পল, খুব তাড়াতাড়ি, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এটি রুটি, নান, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে ভালো লাগবে ইনশাআল্লাহ। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, শেয়ার করে দিবেন রেসিপিগুলো, এবং আপনি আপনার নিজের মোবাইলে নোটিফিকেশনটি অন